হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 6 তারিখ, আজকে শনিবার। আর শনিবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম, যদিও জানি না ব্লগটা আমি কতটা কন্টিনিউ করতে পারবো। ভীষণ শরীর খারাপ হয়েছে আমার বেড়ানো থেকে এসে। মানে কি বলবো, এত হাওয়া লেগে গেছে, ওই নৌকা ভ্রমণ বলো, তারপরে বারবার সকালে বেরোনা, একটা জায়গা থেকে স্নান করে আর একটা জায়গায় যাওয়া, এইভাবে বিভিন্ন জায়গাকার মানে চেঞ্জেসের জন্য এত শরীর খারাপ হয়ে গেছে প্রত্যেকের। সুমিত ছাড়া আমরা প্রত্যেকে অসুস্থ হয়ে গেছিলাম। তো বাড়ি এসে যেন অসুস্থতাটা আরও বেড়ে যায়। রাস্তার মধ্যেও আমরা মোটামুটি প্রত্যেকেই শরীর খারাপ ছিল, তারা কিন্তু বাড়ি এসে যেন ব্যাপারটা আরও বেশি বেড়ে গেছে। তো যাই হোক, আজকে 3 দিন হলো বাড়িতে এসেছি। 3 দিনে কোনো ডেলি ব্লগ শেয়ার করিনি, কিছু জমানো ভিডিও, তাও প্রতিদিন এডিটিং করতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন সকাল বাজে, সকাল নয় 11:30 মতো বাজে। আমি অনেকটা সকালেই উঠেছি, উঠে রান্না বসিয়ে দিয়েছি। রান্না হচ্ছে এখন। সকালে ব্রেকফাস্ট বলতে আমি কিচ্ছু করিনি, ছেলেকে ম্যাগি করে দিলাম। সুমিত বলল বাইরে রুটি খাবে, ও রুটি তরকারি খেয়ে নেবে। আমি 4টে আমন্ড খেয়েছি, ব্যাস এই খেয়ে আমি আছি। আর কিচ্ছু মানে মুখে কিছু খেতেই পাচ্ছি না, এতটা বাজে হয়ে গেছে মুখের পরিস্থিতি। তো এখন রান্না করছি আমি। তো কি রান্না করছি তোমাদের চলো শেয়ার করছি, দেখো। এখানে করছি আমি আলু ফুলকপি দিয়ে, সর্ষে দিয়ে। এটা আমার মা করতো, এটা খুব ভালো লাগতো একটা সময় খেতে। তো অনেক দিন পর এটা ফার্স্ট টাইম আমি করছি এখানে। এর মধ্যে হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া আছে, আর সর্ষেটাকে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। তোমরা স্কিপও করতে পারো, গোটা কাঁচা লঙ্কাও দিতে পারো। দিয়ে এটা সর্ষে দিয়ে কিন্তু মাখা মাখা তরকারি হবে। এখানে হচ্ছে পাঁপড় ভেজে রেখেছি, আর এখানে হচ্ছে সোয়াবিনের ভর্তা করেছি। এই যে সোয়াবিনের ভর্তা, একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজেছি। আলু ভাতে একটু মাখবো, আমি তো এমনিতে ভাত খেতেই পাচ্ছি না। আর এখানে ভাতের মধ্যে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দেওয়া আছে। এই হচ্ছে রান্না আজকে। আর কালকে পরশু দিনকে ডিম করেছিলাম, 2টো ডিম রান্না করা আছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিছুটা খেয়েছি, কারণ ওষুধ খেতে হচ্ছে। এতবার না খালি পেটে ওষুধ খাওয়া সম্ভব হচ্ছে না। তো একটুখানি হলেও ভাত খেলাম ডাল দিয়ে, ডিম তো খাইনি। তো এই যে এখন একটু শুতে এসে দেখলাম বাইরের দিকে তাকিয়ে, দেখো ঘাসগুলোতে জল দেওয়া হচ্ছে। আর এদিকে দেখো প্রচুর ইট বানানো হচ্ছে। এই শীতকালটা হচ্ছে ইট বানানোর একদম সঠিক সময় আর কি। তো এই শীতকালে দেখে নাও প্রচুর ইট এখন বানানো হচ্ছে কিন্তু চারিপাশে। ওষুধ খেয়েছি কি সাথে সাথে গা পাকিয়ে উঠেছে, আর আবারও বমি হয়ে গেল। কি যে কষ্ট এই সর্দি মাথায় জমে গেলে। মানে প্রত্যেকবারই ভাবি যে কিছু না কিছুভাবে যদি রেহাই পাই, কিন্তু রেহাই আমি আর পাই না। হয়েই যাবে আবার, শীতে একবার না একবার হবে, আর হলে মোটামুটি 15 থেকে 20 দিন এই অত্যাচার আমায় সহ্য করতে হয়। আজকে আমার মা বাবা বাড়ি যাওয়ার কথা, সেদিনকে ওরা হাওড়া থেকে দিদির বাড়ি গেছিলো। তো দিদির বাড়িতে এতদিন ছিল ওরা, 4 দিন না 3 দিন না 4 দিন মতো, মানে সোমবারে ফিরেছি, আজকে শনিবার। আজকে ওরা বাড়ি যাবে। এর মধ্যে ওদেরও শরীর প্রচণ্ড খারাপ ছিল, সবারই খারাপ ছিল। তো এখনও ফোন করিনি যে বাড়ি পৌঁছেছে কিনা, সকাল থেকে একটু তো টাইম পাইনি। তো চলো একবার ফোন করে নি, দেখি কি অবস্থা। নাকটা পুরো বন্ধ হয়ে গেছে, নাকে ওষুধ দিতে হবে, না হলে নাক খুলবে না। পুরো নাকের এই সাইডটা পুরো এখান থেকে পুরো লাইনটা মনে হচ্ছে জ্যাম হয়ে আছে, খুলবে না ওষুধ দেওয়া পর্যন্ত। চলো পরে আসছে। এখন যে ভিডিওটা তোমাদের আমি শেয়ার করছি সেটা আমার অনেক দিন আগে তুলে রাখা, কিন্তু আমি তোমাদের শেয়ার করতে পারিনি। তো এই দেখো সোলারিস সিটি থেকে একটা এটা এসেছে আর কি। তো এটা কি, এর ভেতর কি আছে তোমাদের একবার শেয়ার করি। তবে সোলারিস সিটি কিন্তু এরম মাঝে মাঝে কিছু না কিছু একটা করে পাঠাতে থাকেই আর কি। মানে
তোমার সাথে যে ওরা মোটামুটি একটা কানেকশান রেখেই দেবে, কিছু না কিছু একটা পাঠিয়ে, যে না ঠিক আছে চলো আমরা আছি এখনও কিন্তু পাশে তোমাদের, এরম ব্যাপার আর কি। তো ওরা কিছু না কিছু পাঠাবে। তো এই একটা বড় দায়িত্ব ওরা নিয়ে রেখেছে, যে যারা সোলারিসিটি বুক করবে তাদের কাছে এটা চলে যায় আর কি অটোমেটিক। তো এই যে চলে এসেছে আমাদের কাছেও। তো এটা হচ্ছে একটা টেবিল ক্যালেন্ডার 2024-এর। তো প্রায় 2023-এর 15 দিন থাকতে এখনও চলে এসেছে ওটা। তো সেটাই তোমাদের আমি শেয়ার করলাম, যে দেখো খুব সুন্দর ক্যালেন্ডারগুলো কিন্তু ওরা পাঠায়, আর আমার খুব ভালো লাগে এই টেবিল ক্যালেন্ডারগুলো। তো আমি তো টেবিল ক্যালেন্ডার বলি, তোমরা কে কী বলো অবশ্যই জানিও। আর এই আর একটা ভিডিও তোলা আছে, যেটাও হচ্ছে আমরা বেড়াতে যেদিন যাব তার আগের দিন, যেদিন মা বাবা বাড়িতে আসে সেদিনকে। তো মা এই পলাটা নিয়ে এসেছে। তো এই পলাটা হচ্ছে সোনার পলা, তো সোনার তার দিয়ে জড়ানো পলা দেখতে পাচ্ছ। তো এই পলাটা দিদি বানিয়েছে অ্যাকচুয়ালি আমাদের ওখানেরই একটা সোনার দোকান থেকে, মানে যার দোকান থেকে আমরা সবসময় কিছু না কিছু বানাই। তো সেইখান থেকেই দিদি বানাতে দিয়েছিল। তো মা নিয়ে এসেছে কালকে, দিদিদের সাথে তো আমরা বেড়াতে যাচ্ছি, তো তখন দিদিকে হ্যান্ড ওভার করবে। আর তোমরা থাম্বনেল দেখেছো অবশ্যই যে আমি দিদিকে একটা পলা গিফট করছি এবার অ্যানিভার্সারি উপলক্ষে। হ্যাঁ, তো এই পলাটা হচ্ছে সেই পলা, যে পলা বর্তমানে খুব উঠেছে, মানে খুবই ভাইরাল পলা। তো দেখতে পাচ্ছ সেই পলা, সরু পলা তোমার, মানে খুব সুন্দর যেটা উঠেছে। সব সময় যারা বাসে ট্রেনে যাতায়াত করে বা চাকরি করতে যায় তাদের জন্য কিন্তু খুবই ভালো এই পলাগুলো। খুব একটা বেশি সোনাও থাকে না, ঠিকঠাক দামের মধ্যে এই পলাগুলো কিন্তু খুবই সুন্দর। তো তোমাদের কেমন লেগেছে বলো, এটাও অ্যানিভার্সারি উপলক্ষে। আচ্ছা, দিঘি মানে বড় জলাশয়। আচ্ছা, মুগ্ধ মানে কি বললাম? মুগ্ধ মানে নাম। ভেরি গুড, মোহিত। মো বানান কি? মো বাংলাতে বলো, মো বানান কি? হিত। ভেরি গুড। বিলম্ব মানে দেরি, তাই তো? দয়কার রয়সী, তাই তো? আচ্ছা, এই কটাই তো ম্যাম দেখিয়েছি, এই কটাই তো দিয়েছি, মানে এই কটাই তো ম্যাম দেখছি দাগিয়েছে, আর দাগাইনি। না 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 না, ওইটা সেইগুলো হচ্ছে এইটা, ওইগুলো হচ্ছে ম্যাম দাগিয়ে দিয়েছে। এই যে মিনিংগুলো ম্যাম দাগিয়ে দিয়েছে, এইগুলো আমি দাগাতে বলেছিলাম। অসত্য বানান, অসত্য বানান। ভেরি গুড। আত্মীয় বানান। আচ্ছা, শ্মশান ঠিক করে বলবে, শ্মশান। ভেরি গুড। গ্রীষ্ম। ভস্য ঠিক করে বলো, ভস্য বানান। হ্যাঁ, ভয়ে ভস্য কিন্তু পেট কাটা মধ্যে সময় হবে না, দন্তের সময়। হ্যাঁ, আচ্ছা, রপ্ত। পদ্ম। আচ্ছা, ব্রহ্মা। ভেরি গুড। আচ্ছা, বিলম্ব। আচ্ছা, গম্ভীর। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমাদের গ্রামের নাম কি? পদ্মপুকুর বানান। পদ্মপুকুরে কোন ফুল ফুটে থাকে? হ্যাঁ, কি কি রঙের পদ্ম ফোটে? সাদা আর লাল। আচ্ছা, শহর থেকে আমাদের গ্রামে কে বেড়াতে এসেছেন? শম্ভুচরণ সরকার। শম্ভু বানান। শম্ভু বানান। তালবস্য। শম্ভু তালবস্য ময় ভাই হস্যু, তালবস্য ময় ভাই হস্যু, চর মধ্যে না। শম্ভুচরণ সরকার, দন্তেশ্বর রসর কয়াকার রকার। ছেলেকে পড়াতে পড়াতে এখানেই ব্লগটা শেষ করছি, আর ব্লগটা বড় করব না, কারণ শরীর খারাপের মধ্যে তোমাদের বিশেষ কিছু দেখানোর বা শেয়ার করার মতো কিছুই নেই। সারাদিনটা মানে যতটুকু করতে হয় ততটুকুই করছি, বাদবাকি টাইম শুয়ে আছি। তো এখন